আমি ওকে বলছি গোসলটা কমেছে তোমার, আমাকে বলছে আমি হাত পা ধুছি গোসল করবো না। আমি বলছি তুমি একা করবো নাকি চাইনি। আর এই গামলা দুমদাম করে ভাঙতে লেগে গেছে ভেতরে, ট্যাপে কলের ট্যাপটা ভেঙে ফেলেছে। দেখি আসেন, গামলাটা ভেঙেছে স্টিলের, টিনের। এই শব্দ হয়েছে, আমি বলছি পরের বাসায় এরকম শব্দ করো না, এই কথা আর কিছু না। পরে আমি গিয়ে একটা থাপড় মেরেছি, আমাকে বললাম আমি পরে গোসল করবো, দিয়ে আমি রুমের মধ্যে গেল। এ তো কি, এর আগে আমাদের সাথে অশান্তি হয়, ও জীবনে আমি বিশ্বাস করিনি ও যে সুসাইড করবি। আজকের এই ঘটনা নিয়ে বিশ্বাস করিনি আমি। আমার রাগ হয়েছে, ও যখন সব ভেঙেছে পরের বাসা, তখন আমি বলছি পরের বাসা ভাঙবা কেন তুমি? আমি জরিমানা কত দিয়েছি ওই বাসা, তুমি রাগের বাসা জরিমানা দিয়েছি আমি ট্যাপ কিনে কিনে। আচ্ছা বেগুনা শোনাই গোলা ও দেখেন ওখানে একটা পাল্টে দেখেন খামসুর, এবার এই 2 সপ্তাহ আগে ভেঙেছে। আর ও এই কাজ করবি আমি জানিনি, ও আমি বিশ্বাসও করছি না যে কাজ করবি। তারপরে দরজা দিয়ে দিছে, আমি রান্না শেষ করেছি একটা রাজানের পরে, আমি ডাকতেই আছি। আমি ঘরে আসছি একবার, ও ঘরে যাচ্ছি একবার, আমার মন বসছে না। আমি ডাকছি রুবিনা ওটো ওটো ওটো, ও কথা বলছে না। আমার সাথে তাহলে ঘুমি গেল কি, ও অন্য সময় ঘুমি যায়, রাগ করলে আমার উপরে দিয়ে। আমি এবার কি করলাম, এর ভিতরে নাসির ভাই দেখতে এসেছে, নাসির ভাই আর নাসির ভাইয়ের ওয়াইফ পাশের বাসার। বলছে যে কি ব্যাপার রুবিনা জি আরো ফোন দিচ্ছে, কোর্ট থেকে ফোন ধরছি না। আচ্ছা ফোন ধরছে, আমার ফোনও তো ধরছে না, আমার চাবি কেড়ে নিছে, ও আমার টাকা নিয়ে নিছে, আমি যেন বাইরে না যেতে পারি। ও আমার হচ্ছে মোটরসাইকেল চাবি কেড়ে নিছে, সব কেড়ে নিছে, কেড়ে নিয়ে ওই গ্রুপের মধ্যে ঢুকেছে, মোবাইল সাইলেন্ট করে দিয়ে গেছে। আমি হোয়াটসঅ্যাপ অনেকবার মেসেজ দিয়েছি, খোলো দরজা খোলো, ফোন দিচ্ছি, তো হয় না। লাস্টে নাসির ভাই আসলে এসে বলে কি হয়েছে আপনাদের, সকালে গ্যাঞ্জাম হইলো এখনো মিটেনি। আমি বলছি ভাই সে তো দরজা খুলেছে, কিন্তু ও খাতি ডাকছে তো উঠছেই না। তখন বলছি কখন, আমি তো অনেকক্ষণ হয়ে গেল। বলছে তাইলে কোনো সারা শব্দ আজকে কান পেতে দেখলাম হইলা। নাসির ভাই বুয়াইল, নাসির ভাইকে আমি বললাম দরজা ভাঙেন। নাসির ভাই বলছে না দরজা ভাঙা যাবে না, পুলিশ সহকারে ভাঙতে হবে, নাইলে এটা আমি যেহেতু ঝামেলায় পড়ে যাবো। তা ওরা আবার ওই যে কলিং যারা নি পাবো এটা ওটা ওদের সব ডাকলো, আমি শান্ত ভাইকে ফোন দিলাম, স্কুল দিয়ে ফুটু করতে চাইলে হইল না, লাদি বাড়ি গিয়ে দেখছে শোনা আওয়াজ ও একটা চিন্তা পাইল না। ও আল্লাহ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলাল শেখ। আপনি কিসের চাকরি করতেন? আমি এর আগে আনসারে চাকরি করতাম স্যার। এখন কিছু করেন? কত বছর বিয়ে হয়েছে আপনার? প্রায় 10 বছরের উপরে। বাচ্চা আছে কয়টা? 2টা। দাম্পত্য জীবন কেমন ছিল? আপনি আমার হাতে না খাইলে সে থাকতো না, মানে এভাবে ছিল, সবাই দেখেছে। ওই যে নিপাপ একদিন বেড়াইতে যে তা আমার খাই দিতে সে আমার হাতে খাবার খাবে। তার সমস্যা একটাই, এর জন্য ডাক্তারও দেখেছি, তার সমস্যা ছিল ওসিডি। ওসিডি বাংলায় সূচিবায়ু যেটা, ও পানির কাছে গেলে আর উঠতো না। এই জন্য আমার রাগ ওর উপরে, আর মারামারি গন্ডগোল যা কিছু হয়েছে আমার কেন ওর, শুধু এই জন্যই যে আপনি ও তো আর উঠু আর উঠাইল না পারে। ও কাশছি আজকে কালকে রাজি গোসল করি, আমি ওকে নিষেধ করছি রাজি একবারে করি নাই, অফিস থেকে এসি। ও মা